নায়ক রিয়াজের কলকাঠিতেই মুভি থেকে বাদ দেওয়া হয় নায়ক শাকিব খানকে। রিয়াজ ও শাবনূর অভিনীত এই মুভি মুক্তি পাওয়ার পর মুভি হয় সুপার ফ্লপ। আর এই মুভির পিছনের গল্প নিয়েই আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। 2004 সালে প্রযোজক রমলা সাহা পবিত্র ঈদ উল ফিতরকে টার্গেট করে একটি রোমান্টিক গল্প নির্বাচন করেন। নাম চূড়ান্ত না হওয়া এই মুভি পরিচালনার জন্য তিনি ডাকেন পরিচালক শিল্পী চক্রবর্তীকে। মুভিতে নায়িকা শাবনূর আগে থেকেই চুক্তিবদ্ধ করা ছিল। আর নায়কের বেলায় মুভির প্রোডাকশন হাউস খুব করেই চাইছিলেন শাবনূরের সাথে নায়ক রিয়াজকে না নিয়ে অন্য কাউকে নেয়ার, কেননা শাবনূর রিয়াজ জুটির তখন বেশ কয়েকটি মুভি লাগাতার ফ্লপ যায়। মুভির প্রযোজক রমলা সাহার প্রথম পছন্দই ছিলেন নায়ক শাকিব খান। আর যেই কথা সেই কাজ। শাকিব খান ও শাবনূরকে নিয়ে পরিচালক শিল্পী চক্রবর্তী 2 দিনের শুটিংও করেন, কিন্তু তৃতীয় দিন শাবনূর আর শুটিংয়ে আসেন না। আর এভাবে পার হয়ে যায় আরো 5 দিন। উপায়ান্তর না দেখে পরিচালক শিল্পী চক্রবর্তী ছুটে যান শাবনূরের বাসায় এবং নানান টালবাহানা দেখিয়ে শাবনূর জানান তিনি এই মুভির শুটিংয়ে অবশ্যই অংশ নেবেন, তবে 2 মাস পর। অন্যদিকে ঈদেরও আর বেশি বাকি নেই। আর এই চিন্তায় যখন প্রযোজক ও পরিচালক দিশেহারা, তখনই পরিচালকের কানে একটা উড়ো খবর আসে, রিয়াজ ছাড়া এই মুভির শুটিংয়ে অংশ নেবেন না নায়িকা শাবনূর। কিন্তু মুভির প্রোডাকশন হাউস শাকিবকে কোনোভাবেই বাদ দিতে চান না এই মুভি থেকে। এভাবে কেটে যায় আরো 15 দিন এবং পরবর্তীতে কোনো উপায় না দেখে শাকিব খানকে বাদ দিতে বাধ্য হয় মুভির প্রযোজক ও পরিচালক শিল্পী চক্রবর্তী। আর এই ঘটনার ঠিক 6 মাস পরে জানা যায় এই মুভি থেকে শাকিব খানকে বাদ দেওয়ার পিছনে মূল কলকাঠিটা নেড়েছিলেন মূলত নায়ক রিয়াজ। আর মুক্তির ঠিক 15 দিন আগে এই মুভির নাম রাখা হয় তোমার জন্য পাগল। আর এই মুভি মুক্তি পায় 2004 সালের পবিত্র ঈদ উল ফিতরে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো 2004 সালে পবিত্র ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত 13টি সিনেমার মধ্যে রিয়াজ ও শাবনূর অভিনীত এই মুভির অবস্থান হয় 11 নম্বরে এবং মুভি হয় সুপার ফ্লপ। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।